গাইস আসসালামু আলাইকুম। এই সরষা এনে নিছি, ব্লেন্ডার করছিলাম সরষাটা, সরষা পেঁয়াজ কাঁচামরিচ একসাথে ব্লেন্ডার করে নিছি। এই ইলিশ মাছ আর হইলো এই পেঁয়াজ আর সরষাটা একবার ই করে নিতেছি। সরষা ইলিশ রান্না করুন, তার জন্য সরষা ইলিশের দিকে বেশি মশলা লাগানো, একটু হলুদের ফাঁকি দিব আর সরষা বাটার লাগে কাঁচামরিচ পেঁয়াজ একসাথে বাটা নিছি, এটি দিব। এই সরষা দিয়ে দিচ্ছি, একটু হলুদ ফাঁকিয়ে দিব সামান্য, অল্প একটু পানি দিয়ে দিলাম। পানি অল্প একটু পানি দিলে দিব, যেহেতু ইলিশ মাছ এত বেশি সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। ইলিশ মাছ সেদ্ধ একটু কমে যাবে। এই কদ্দল খাইতে কার কার পছন্দ বেশি? আমার তো খুব অসাধারণ লাগে, অনেক টেস্ট আছে। যার যার পছন্দ বলবেন, ঠিক আছে? সত্যি অসাধারণ, সত্যি অসাধারণ। আর মাটি যাবে সরষা দেবিটা দিয়ে দিব, তাই আমার তরকারিটা রান্না শেষ, রেসিপি হয়ে গেল একটা নতুন। মশলাটা পুরো কষিয়ে শেষ, একটু পানি দিয়ে দিব। মশলাটা একবারে ভালো করে কষে নিয়ে গেছি, পানি দিয়ে দিলাম। আর বেশি এত বেশি কষানোর দরকার নেই। দিয়ে দিলাম। দেখেন কিভাবে গামড়ে জড়তেছে, গাম পড়ার কোনো ই নেই। এই যে মাছটি দিয়ে দিলাম, এইভাবে করে মাছটি দিয়া উপরে একবারে কটা কাঁচামরিচ ছিঁড়ে দিলাম। এরপরে ঠেকে দেবো, রান্না ক্লিয়ার। সবাই খাইতে পারবেন নামাজের পর সবাই দাওয়াত আছে, জুমার নামাজের ওইরা সবাই এসে পারবেন খাইতে। শুক্রবার না খুদা রান্নাই করে আপনাকে দাওয়াত দিন, এটা হইলেও সবাই এসে পড়েন, ঠিক আছে? সবার দাওয়াত। তারপরে রান্না করুন কচুরলতি চিংড়ি মাছ দিয়া, মাংস তরকারি রান্না করছি, ইলিশ মাছ। এই আজকে 3 পদ। এটা হলো আমার ভাইস্তা, সবাই লোক পরিচয় করে দিই। সবাই সালাম দাও। আসসালামু আলাইকুম দিস আপনাদের সবারই। এইটাও আমার ভাইস্তা, এই একজন। এই যে আর একটা আছে ছোট, 3টা। কও তুমি কি পড়ো বলো তো? হ্যাঁ, মাদ্রাসা পড়ো না? তো এটা কও না কি লেগে তুমি কও? মাদ্রাসা পড়ি কও। সবাই দোয়া করবেন কও। তুমি তো শরমই বাসো না, সবাই দোয়া করবো কেমনি তোমারে? শরমে তুমি লজ্জায় মাথা কাটা। আমার এই বাইস্তার থেকে আমার ছোট বাইস্তা আছে, ওটা আরো বেশি পাকনা, আর কোনো কথাই জানে না। বড়টা ছোটটা অনেক পাকনা হয়, দেশে আর মামার তারা আছে। আর মামা আবার বাইরে থাকে, তো মামি আছে বিয়ে করে থেকে গেছে, আর মামাই ওই জায়গায় আছে। আর এইগুলো আমার মাছের তরকারিটা হয়ে গেছে, এখন খাওয়াই ফেলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন, পাশে থাকবেন। আবার কোনো নতুন ভিডিওতে সামনে আসবো, ঠিক আছে?